হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি আপনাদের ফেনীর মর্জিনা আফা আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো সেদিন আমরা চলে গিয়েছিলাম হচ্ছে কক্সবাজার। তো কক্সবাজারে কিন্তু প্রথমবারের মতো আমার যাওয়া, আগে কখনো যাওয়া হয়নি। তো তার সাথে আপনাদেরকে অনেক কিছু ডিটেলস শেয়ার করব, আর হচ্ছে কিছু কথাও আপনাদের সাথে বলার ছিল। তো যাই হোক, প্রথমে কিন্তু ভিডিওটা শুরু থেকে শুরু করি। তো এখানে হচ্ছে আমরা কক্সবাজারে যাওয়ার জন্য চট্টগ্রাম থেকে স্টার লাইনে গাড়িতে উঠেছি। তো আমরা কিন্তু বাড়ি থেকে প্ল্যানিং করে প্রথমে গিয়েছিলাম কক্সবাজারে যাব। আর কক্সবাজার তো ফেনী থেকে অনেকটাই দূরে, তো লং জার্নি হয়ে যাবে। এজন্য পরে প্ল্যানিংটা একটু চেঞ্জ করি যে আমরা প্রথমে চট্টগ্রামে 2 দিন থাকবো, ওখান থেকে কিছু ঘোরাফেরা করব, তারপর হচ্ছে নেক্সট কক্সবাজারে যাব। তো সেজন্য হচ্ছে আমরা চিটাগাং 2 দিনের মতো ছিলাম। তারপর হচ্ছে আমরা কক্সবাজারের জন্য ওখান থেকে প্রিপারেশন নিছি। তো আমার কিন্তু কক্সবাজারের ভিডিও আপনারা অলরেডি দেখছেন আর রিলস ভিডিও আপলোড দেওয়াতে। তো অনেকেই কিন্তু ভালো কমেন্ট করেছেন, তার সাথে হচ্ছে কিছু কিছু পাবলিক আছে যে বাজে কমেন্ট করেছে। তো তাদের হচ্ছে একটাই প্রবলেম, অন্যের ভিডিওতে বাজে কমেন্ট না করলে তাদের আসলে ঘুমে হয় না। তো যাই হোক, তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা বলার ছিল যে আপনাদের মা বোনকে ঘরে যেরকমভাবে দেখেন সেরকমভাবে অন্য 8-10টা মেয়েকেও যদি দেখতেন, তাহলে আপনাদের মনে এসব ধরনের চিন্তা ভাবনাগুলো আসতো না। অনেক দিন যাবৎ কোথাও বের হওয়া হয় না দূরে, তো সেজন্য হচ্ছে ফ্যামিলির সবাইকে নিয়ে আমি ঘুরতে গেছিলাম অনেক দিন পরে। আর এটা কিন্তু ফার্স্ট টাইম আমার কক্সবাজারে যাওয়া। যেহেতু আমার ফ্যামিলির মানুষগুলো হাইট থাকতে অনেক বেশি পছন্দ করে, তারা ক্যামেরার সামনে আসতে অভ্যস্ত না। তো সেই জন্য কিন্তু আমি ক্যামেরার সামনে আনি না। আর আমার এমন কোনো ভিডিও নাই যে সেখানে আমার ফ্যামিলির মানুষগুলোকে মানে শো করা হয়েছে। তো যতটুকু হয়েছে সেটা হচ্ছে আমার ছোট ভাই, মানে আমার ক্যামেরাম্যান। তো তাদেরকে তো আপনারা অলরেডি সব সময় দেখেন। তো তারপরেও কেন জানি কিছু মানুষ তাদের মানে বংশের পরিচয় না দিলে তাদের কাছে ভালো লাগে না। সেজন্য হচ্ছে অন্যের কমেন্ট বক্সে গিয়ে মানে ফালতু একটা সময় নষ্ট করে অন্যকে বাজে একটা কমেন্ট করে। তো যাই হোক, তাতে আমার কোনো কিছু যায় আসে না। কথায় আসে না, ফাঁসে লোকে কিছু বলে। তো যাই হোক, অনেক তো কথা বললাম এই বিষয় নিয়ে। তো আমরা সেদিন কক্সবাজারে গিয়ে প্রথমে একটা হোটেল বুকিং করে নিয়েছি। তো আমরা যেতে যেতে কিন্তু প্রায় রাত 11টার মতো বেজে গিয়েছিল। তো সেজন্য প্রথমে গিয়ে আমরা সুগন্ধা বিচের সাথেই হোটেলটা বুকিং করছি, যাতে সমুদ্রটা একটু কাছাকাছি হয়। তো সেটা মাথায় রেখে আমাদের ওখানে বুকিং করা। আর যদি হোটেলের ডিটেলস জানতে চান তাহলে সবাই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন, আমি যতটুকু পারি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো তারপর হচ্ছে আমরা গিয়ে এখানে একটু মালাই চা খেলাম, কারণ যেহেতু যেতে যেতে রাত হয়ে গিয়েছিল, তো সেজন্য একটু ঘুম ঘুম ভাব লাগতেছিল। আর আমার চা খেলে কিন্তু একদমই ঘুম হয় না সেদিন। তো তারপর হচ্ছে আমি এখানে একটু মিষ্টি পান খাচ্ছিলাম। বাইরে যখনই পানটা মুখে দিই আমার আর এটা চাবাতে ইচ্ছে করতেছিল না, কেন জানি মানে একটু গন্ধ গন্ধ লাগতেছিল। তো পরে আমি ভিডিও করার পরে কিন্তু এটা ফেলে দিছি। আর দেখেন এখানে মিষ্টি পান বানানোর জন্য আইটেম কতগুলো রাখছে তারা। তো যাই হোক, আজকের ব্লগটি কিন্তু এতটুকুই। তো আপনাদের যদি কক্সবাজারে যাওয়া নিয়ে কোনো ডিটেলস জানার থাকে তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।